সামনে দিকে এসো, আবার আসো। পहिले নিরালাই গো নবী, পहिले নিরালাই, পहिले নিরালাই গো নবী, দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণে ধুলি মাখবো গায়ে। পहिले নিরালাই গো নবী, পहिले নিরালাই, পहिले নিরালাই গো নবী। এই দিকটা সবসময় অ্যাক্টিভ, এই দিকটা সবসময় দুর্বল, বুঝতেছি না। ডান দিকটা সবসময় বরকতের হয়। সুবহানাল্লাহ বলেন না। আমি যখন জিকির করছি, ফলো করছি, এই দিকটা সব অ্যাক্টিভ। আরে ভাই, আপনাদেরকে সামনে আসতে বললাম না? এদেরকে উঠাও উঠাও উঠাও, এদেরকে উঠাও, এদেরকে উঠাও, ওরা পুরো জায়গা দখল করে রাখছে। ওদেরকে বাড়ি পাঠাও, বাড়ি যাও, তাবারুকের সময় সুযোগ। আসো সামনের দিকে আসো, আসেন আসেন সবাই সামনের দিকে আসেন। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু। মনটা আমার পাগল পারা যেতে মদিনায়, হায়রে মনটা আমার চাই যে শুধু যেতে মদিনায়। অবুঝ মনের বোঝাই যত, সে তো বোঝে না নবীজি। আল্লাহ আল্লাহ মুহাম্মদ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ ইল্লাহু। গুনাহগারের গহনা জরে দিদারে আপনার, হায়রে দয়া করে দিয়েন দেখা হাবিবি দুজাহান নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যদি প্রাণ খুলে আলোচনা শুনেন, দুরূদ এবং জিকির করেন, ম্যাক্সিমাম দুরূদের কাসিদা বন্ধু আমার লেখা। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। বন্ধুরি আমার হৃদয় খুলে শোনো গো, দুই ভাই ঈদের আগের দিন যেটা বলতে চেয়েছিলাম, আলী সারাদিন ঘুরলো, কোনো ইনকামের ব্যবস্থা হলো না। ঘরে ফিরে আসলো, বাচ্চাগুলো ক্ষুধার্ত, কেমন করে বাচ্চাদের খিদা মিটাবে রে। এবার মা খাতুয়ে জান্নাতের প্রিয় একটা চাদর ছিল, কি প্রিয় সুন্দর একটা চাদর ছিল রে। ও বন্ধু, সুন্দর চাদরখানা মা ফাতেমা তার স্বামীকে এত বেশি ভালোবাসতেন, হযরতে আলীকে এত বেশি ভালোবাসতো গো। চাদরখানা তুলে দিলেন স্বামীর হাতে, স্বামী গো এটা নিয়ে যান, বিক্রি করে যা পাবেন তা দিয়ে একটু খাবার জোগাড় করে নিয়ে আসেন, বাচ্চাগুলোকে খালি রাখা যাবে না। ও বন্ধু, হযরতে আলীর চাদরটা কিনে নিলেন একজন ইহুদি। ইহুদি কিনে নেওয়ার পরে, একজন বেঈমান কিনে নেওয়ার পরে, ও বন্ধু বিবির কাছে দিল। বিবির কাছে দেওয়ার পরে বিবি তার আলমারিতে যত্ন করে রাখলো। কেন রে এত মায়া লাগে, তো সুন্দর কেন লাগে রে? এটার মধ্যে কি ধরনের জাদু জানি আছে রে বন্ধু? এবার কি করলেন, এটাকে তার আলমারির মধ্যে বন্ধু যত্ন করে রেখে দিলেন। যত্ন করে রেখে দেওয়ার পরে এবার কিনি রাত্র যখন হলো, গভীর অন্ধকারাচ্ছন্ন পরিবেশ হয়ে গেল, অন্ধকার রজনীতে এবার ইহুদির বিবি নজর দিয়ে চাইয়া দেখে ঘরে কোনো তিনি প্রদীপ জ্বালায় নাই, ঘরে কোনো তিনি আলোর ব্যবস্থা করেনি, কিন্তু কেন জানি অদৃশ্য এক নূরে পুরো রুমটা আলোকিত হয়ে গেছে। এটার মধ্যে একটা সুই পড়লে পর্যন্ত দেখা যাবে, এতটা গ্লেজি ছিল আলোটা। এবার স্বামীকে বলল, স্বামী গো ওই ঘরের মধ্যে কিন্তু আমি কোনো প্রদীপ জ্বালাইনি, কিন্তু এত সুন্দর গ্লেজ করতে গিয়ে আসলো। পরে তার রুমের মধ্যে যাইয়া দেখে এই গ্লেজটা এসেছে মা খাতুনে জান্নাতের ফাতেমা খাতুনে জান্নাত ফাতেমার চাদর থেকে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের যিনি ওই যে এই যে না উনি না আয়াত আহমেদ, হ্যাঁ জুবাইর সিদ্দিক আল কুরাইশি পীর সাহেব কেবলা জৈনপুরি ভারত, তিনি এসেছেন আমাদের মাঝে। আমি আলোচনাটা মোটামুটি একটু গোছালে উনি আসবে, তাই না? উনি রুমে অবস্থান করতেছে, তো ওনাকে বলেন রিল্যাক্স থাকতে, আমি একটু আলোচনাটা গোছাই। বন্ধুরি আমার পীর সাহেব কেবলা চলে এসেছে, আর টেনশন আসেনি? আরো জোরে বলেন।
আমার কথাটা বন্ধু একটু মন দিয়ে শোনেন। এখন কিন্তু নবীর পরিবার তো থাক দূরের কথা, নবী সম্পর্কে মানুষের মন্দ চিন্তা, কথা বলেন না কেন? ছোট ছোট চিন্তা, ইজ্জত সম্মান দেওয়ার মতো চিন্তা নাই বন্ধু। এবার ইহুদির বিবি প্রশ্ন করলো, স্বামী গো, তুমি চাদর কোত্থেকে খরিদ করেছো? এবার তিনি বললেন, এই চাদর আমি এনেছি রাসূলের কন্যা ফাতেমার স্বামী হযরত আলীর কাছ থেকে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী জলদি করে চলো গো, এই চাদর যার কাছ থেকে নিয়ে এসেছো তার কাছে নিয়ে আবার ফেরত দিব। এটার মধ্যে কি আছে রে? এত নূর চমকাচ্ছে যে নূরের আলোতে অন্ধকার আচ্ছন্ন ঘর আমার আলোকিত হয়ে গেল। বন্ধু ইহুদি চাদর নিয়ে গেলেন আপনার আমার প্রাণের নবীর কাছে। ওই চাদরের গ্লেজ দেখে তারা মুসলমান হয়ে যায়। আর বর্তমান প্রেক্ষাপটের নামদারি মুসলমান, মুনাফিক মার্কা মুসলমান, নামাজও ঠিক, রোজাও ঠিক, হজও ঠিক, কোরআনও ঠিক, নবীর সাথে বেয়াদবি করে করে প্রতিদিন প্রতিনিয়ত জাহান্নামী হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন বন্ধুরে আমার? ঈদের আগের দিন ইমাম হাসান হুসাইন দুই ভাই জামা চাইলেন, কিন্তু হযরতে আলী তো গরিব রে, জামা কিনে দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর ফেরেশতা জিবরাইল কি দিয়ে দুই ভাইয়ের জন্য দর্জি বানাইয়া জামা পাঠিয়ে দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হাসান হুসাইন দুই ভাইয়ের জন্য বন্ধু জামা পাঠিয়ে দিল। পরে আমার নবীজি ফাতেমার ঘরের মধ্যে প্রবেশ করলো। ফাতেমা, আজকে ঘরে কে এসেছিল? নবীজি তার কন্যাকে প্রশ্ন করলো, মা রে আজকে ঘরে কে এসেছিল? বাবা গো, দর্জি এসে দুইজনকে জামা দিয়ে গেছে। এবার আমার নবী বলতেছে, মা এটা দর্জি না, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা পাঠিয়েছে আমার কলিজার টুকরা দুইজনের জন্য জান্নাত থেকে পোশাক নিয়ে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু এই জন্য আমার নবী বলেছেন, হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া। আমার নবী বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দা ওয়ার্ল্ড। আমার নবী বলেছেন, ইমাম হাসান হুসাইন দুই ভাই দুনিয়ায় আমার দুইটা ফুল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দুই ভাই মিলে হাতের লেখা লিখলেন। কি লিখলেন? দুই ভাই মিলে হাতের লেখা লিখলো। লেখার পরে বন্ধু আমার নবীজির কাছে গেল, নানা নানা গো বলে দাও না কার হাতের লেখাটা বেশি সুন্দর হয়েছে। আমার নবী বললেন, না না তুমি তোমার বাবার কাছে চলে যাও। হযরতে আলীর কাছে পাঠালেন। হযরতে আলীর কাছে যাইয়া বললেন, বাবা গো আমরা দুই ভাই হাতের লেখা লিখেছি, বাবা বলে দাও না কার হাতের লেখা বেশি সুন্দর। এবার হযরতে আলী বললেন, বাবা গো এই হাতের লেখার ফয়সালা আমি দিব না, চলে যাও তোমার মায়ের কাছে। এবার মা ফাতেমার কাছে চলে গেল, যাইয়া বলে, মা গো আমরা দুই ভাই হাতের লেখা লিখেছি, দুই ভাইয়ের হাতের লেখার মধ্যে কার হাতের লেখা বেশি সুন্দর? মা খাতুনে জান্নাত ফাতেমা। আমি কিন্তু ইমাম হাসান হুসাইনের মর্যাদা বুঝাচ্ছি, আপনারা কি বুঝতেছেন? আপনারা বিবেকবান নিশ্চয়ই বুঝবেন বন্ধু। এই 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 ফিলার বরাবর দুইজন, ব্যাপার কি? আমি কি বলছি তোমাদেরকে মাহফিলে আসার জন্য? আমি বলছি? আমি তো কাউকে বলি নাই মাহফিলে আসেন, বলছি একবার। কারণ পেটে যখন খিদা লাগবে বাজার তো আপনিই করতে যাবে, নিজের জীবন জীবিকার তাগিদে আপনিই তো ইনকামের জন্য বের হবে। আমি কেন রাখতে হবে? আমি কেন আপনাকে ইনভাইট করব? আপনাকে কি আল্লাহ বিবেক দেয়নি? হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ, ইহুদি, নাসারা যেটা তাদের ধর্মটাকে ক্রিয়েট করেছেন শয়তান। কে? কথা বলেন। বিধর্মীদের ধর্মের স্রষ্টা কে? শয়তান। সেই ধর্মের উৎসব যখন তারা করে দেখবেন তাদের জায়গা থেকে কতটা আদবের সাথে করে। অথচ আল্লাহ বলেছেন ওয়াইদাত লিল কাফিরিন, আল্লাহ তাদের জন্য জাহান্নাম বরাদ্দ করে রেখেছে। আর আমাদেরকে আল্লাহ গড নিউজ দিয়েছেন ওয়াইদাত লিল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছেন। আমরা জান্নাতের খবর পাওয়ার পরেও আমরা আমাদের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল নই। ধর্মের যিনি আকা ছিলেন তাদের প্রতি আমরা কি না শ্রদ্ধাশীল নই। আমরা কোন দিক দিয়ে মুসলমান দাবি করব? কোন দিক দিয়ে? আজকে আপনাদের সবার উচিত ছিল ঘরে যেই জামাটা সবচেয়ে বেশি সুন্দর সেই সুন্দর পাঞ্জাবিটা পরা। কারণ আজকে তো আমাদের ঈদের দিন, আজকে আমাদের মিলন মেলা না, আজকে আমাদের মিলন মেলা। সমাজের সবার একজনের সাথে আরেকজনের দেখা হবে, কথোপকথন হবে, আমরা সবাই সম্মিলিতভাবে জলসায় বসবো, প্রেমময় কথাগুলো শুনবে। এটা ঈদের দিন, কিন্তু আমরা ঈদ হিসাবে নিতে পারিনি, আমরা নিয়েছি ফর্মালিটি হিসাবে। এটাই হলো আমাদের সবচেয়ে বড়
গজবের জায়গা। আপনি পৃথিবীতে যাই মন চায় তাই করেন না, কেউ আপনাকে কোনো প্রতিবন্ধকতার বেড়া জালে আটকাবে না, কিন্তু যখন যেটা করার সেটা করতে হবে, তাহলেই হবেন আপনি সঠিক একজন মানুষ। আমরা যারা বক্তা, আমরা কি সব করি না? কথা বলেন, আমরা কি করি না? আমরা কি জীবনের যখন আলোচনার মাঠে আসি, যখন পড়াশোনা করি, তখন আমরা একজন মানুষ, কিন্তু দিন শেষে আমরাও আপনাদের মতো একজন মানুষ। আপনাদের মধ্যে যা আছে আমাদের মাঝেও তা আছে। আপনারা যেটা করতে চান আমরাও সেটা করি, তবে আমরা আপনাদের চাইতে ব্যতিক্রম। কেননা আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছেন পৃথিবীতে যে বান্দা আমি পাঠিয়েছি এর মধ্যে আমি আল্লাহকে যদি ভয় করে থাকি সেটা হলো হক্কানি আলেম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আলেমদের মর্যাদা, আল্লাহ রাসূলের প্রেমিকদের মর্যাদা বাড়িয়েছেন কে? বন্ধুরে আমার, সেই দিকে প্রাসঙ্গিক আলোচনা করব না। আমি আবারও বলছি বন্ধু, ভালো লাগলে হৃদয় উজাড় করে শোনো, আর খারাপ লাগলে বাড়ি চলে যাও, তাবারুকের সময় এসে নিয়ে যেও। কেউ তোমাদের রেখে কোনো কিছু বলবে না বন্ধু। এটা জান্নাতের বাগান, এখান থেকে বাজার করার জায়গা। বলে হুজুর কি করব? আজকের পুরো ওয়াজ জুড়ে আপনি ঈমান বাজার করে নিয়ে যাবেন। আমি রাসূল তো অনেক ওপরে, রাসূলের পরিবার নিয়ে কথা বলছি কোরআন হাদিস থেকে বন্ধু। এবার কি করলেন মনে আসেনি? হাতের লেখা কি? হাতের লেখা মা খাতুনে জান্নাত ফাতেমার কাছে চলে গেল। মা ফাতেমা একটা ডাক দিয়ে বলল, বাবা তোমরা দুই ভাই সামনে দাঁড়াও, আমার কাছে 7টা মতি আছে। কয়টা মতি? আমার কাছে 7টা মতি আছে। তোমাদের সামনে আমি এগুলো নিক্ষেপ করব, যে যত বেশি কুড়াইতে পারবে তার লেখা তত বেশি সুন্দর বলে গণ্য হবে। আপনারা এত মানুষ, প্যান্ডেল ভরপুর, সুবহানাল্লাহ। এত লবণ না দিলে খাবার খেতে পারেন? কেন? স্বাদ হয় না। লবণ না দিলে যেমনি স্বাদ হয় না, স্বাদ না হলে যেমনি বক্ষণ করা যায় না, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূলের প্রেমিক যদি হতে না পারেন আমল মজা লাগবে না, আর মজা না লাগলে কখনো আমল করার ইচ্ছা জাগবে না। প্রেম করেন কার সাথে? কিন্তু আল্লাহকে পাবেন কোথায়? আল্লাহ তো নাই। দেখা যায় চোখে দেখা যায় আল্লাহ রে। কথা বলেন, দেখছেন জীবনে? We have not seen Allah yet we are to believe la ilaha illallah, there is no God but Allah. আমরা কি আল্লাহকে দেখিনি? বিশ্বাস করেছিলাম, আজও করছি, ভবিষ্যতেও করব। কিন্তু এই বিশ্বাসটা এনে দিয়েছেন কে? আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার, মা ফাতেমা কন্ডিশন দিয়ে দিলেন, 7টা মতি আমি তোমাদের দিকে নিক্ষেপ করব, যে যত বেশি নিতে পারবে গো তার হাতের লেখাটা বেশি সুন্দর বলে গণ্য হবে। মা খাতুনে জান্নাত ফাতেমা একটা একটা করে বন্ধু মতি নিক্ষেপ করলেন। মতি কয়টা? কয়টা? মুখস্থ করে জান বন্ধু, তাদের মর্যাদা বোঝাচ্ছি। মা ফাতেমা একটা একটা করে সামনের দিকে নিক্ষেপ করতেছে বন্ধু। দুই ভাই তিনটা করে 6টা করিয়ে নিল। আর আছে কয়টা? মানুষ কয়জন? বন্ধু মা ফাতেমা একটা মতি হাতে নেওয়ার আগে রে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে একটা ডাক দিয়ে বললেন, জিব্রাইল জলদি চলে যাও ফাতেমার বাড়িতে। মনি জলদি করে যাও রে ফাতেমার বাড়িতে। যখন দেখবে ফাতেমা যখন একটা মতি দুই ভাইয়ের দিকে নিক্ষেপ করছে, তুমি 2টা টুকরা করে 2 ভাইয়ের ভাগে 2টা টুকরো দিয়ে দিও। মা ফাতেমা নিক্ষেপ করতে দেরি রে বন্ধু, আল্লাহর কুদরতি ভাবে বন্ধু প্র্যাকটিক্যালি দেখতে পাইলেন মা ফাতেমা নিক্ষেপ করতে দেরি, অটোমেটিক্যালি 2টা জোড়া থেকে মনে হয় আলাদা হয়ে 2 ভাই 2 অংশ নিয়ে গেল। মা ফাতেমা ডাক দিয়ে বলল, বাবা কারো লেখা বেশি সুন্দর নয়, কারো লেখা আবার বেশি খারাপ হলো, 2 ভাইয়ের লেখাটাই সমান সুন্দর। এই হলো হাসান হুসাইন, তাদের সাথে বন্ধু প্রেম করো। আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান হুসাইন জান্নাতে যুবকদের সরদার হবে। গত কিছুদিন আগে বন্ধু গিয়েছিলাম চট্টগ্রাম হাটহাজারীতে, তো প্রসঙ্গক্রমে অনেক বেশি যুবক দেখছিলাম, ঠিক নি রে? যুবক যখন দেখেছিলাম আমার প্রাণটা ভরে গেছে বন্ধু। তখন আমি তাদেরকে হাদিসটা শোনালাম। একটা ছেলে কলেজে পড়ে, এইমাত্র এইচএসসি পরীক্ষার্থী, এবার মনে হয় পরীক্ষা দিয়েছে। ছেলেটা আমার গাড়ির সামনে এসে দাঁড়ালো, হুজুর একটা প্রশ্ন আমার মধ্যে বালি ঘুরপাক খাচ্ছে, আপনি তো বলেছেন যুবকদের সর্দার হবে ইমাম হাসান হুসাইন 2 ভাই, হুজুর
কত কত মানুষ 90 বছর 100 বছর 80 বছরে মারা যায়, তাদের ফয়সালাটা কি হবে হুজুর জানতে বড় মনে চায়। আমি তখন বললাম, বন্ধু অত্যন্ত চমৎকার প্রশ্ন তুমি করেছো। পৃথিবীতে যদিও বয়সের সময়সীমা ছেড়ে কেউ 70, কেউ 80, কেউ 90, কেউ 100, কেউ 120, কেউ 15তে মারা যায়, কিন্তু যারা সত্যিকারের নবী প্রেমিক ইমানদার হবে রে, তাদের সবাইকে জান্নাতে ঢুকানোর আগে আল্লাহ একেবারে নওজোয়ান বানিয়ে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবক, রাস্তার দিয়ে যদি স্কুলে যদি কোনো সুন্দর একটা মেয়ে যায়, তাকে ইফটিজিং করার চেষ্টা করো, কিন্তু তুমি যদি ইফটিজিং না করে তুমি ধৈর্য ধারণ করো, বাবা মা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহর উপর যারা ভরসা করে আল্লাহ তাদেরকে পছন্দ করে। তুমি আল্লাহর উপর ভরসা করো, কারণ আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ শ্রেষ্ঠ। ঠিক কিনা বলেন? কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ এক, লা শারিক, আল্লাহর সাথে কোনো শরীক নেই। আল্লাহর উপর ভরসা করো, পিতা মাতা তোমাকে টুকটুকি বউ ধরে ঘরে এনে দিবে বন্ধু। কিন্তু যে ছেলেটা মেয়েদেরকে ইফটিজিং করে, রাস্তায় নোংরামি করে, এই ছেলের ভালো কোনো গড়ে বিয়ে হয় না। ঠিক কিনা বলেন? কারণ যখন বিয়ে আসবে মানুষ বলবে ইউ আর ক্যারেক্টারলেস। দাদা ঠিক না বেঠিক? বলে ছেলের চরিত্র ভালো নয়, আমি এইদিকে আসতাম না। এইখানে আসার কারণ তোমরা যে ইয়াং মেন, যারা জান্নাতে যাবে তারাও ইয়াং হয়ে যাবে বন্ধু। এই জন্য আমি তোমাদেরকে বলে দিতে চাই, জান্নাতে একটা হুর আছে, হুরটার নাম হলো লোবা। কি? অন্ধকার রজনীতে যদি নজর দেয় পুরো পৃথিবী আলোকিত হয়ে যাবে। কোন লবণাক্ত সমুদ্রের মধ্যে যদি লোবা নামক খুরের থুতু নিক্ষেপ করে, লবণাক্ত পানিটা বন্ধু মধুর চেয়ে মিষ্টি হয়ে যাবে। অন্ধকার পৃথিবীর দিকে যদি লোবা নামক খুর তাদের দাঁত দেখে একটা মুস্কি হাসি দেয়, দাঁতের ঝলকানিতে পুরো পৃথিবী থেকে অন্ধকার দূর হয়ে যাবে। ওই রকম হুর তোমাদের জন্য জান্নাতে একাধিক বন্ধু বরাদ্দ। ইমাম হুসাইনের সাথে প্রেম করো, তার আদর্শকে অন্তরে ধারণ করো, বাস্তবায়ন করো, তাহলেই তোমার জীবন হবে ধন্য। তুমি দেখবে পৃথিবী, মানুষ বলে পৃথিবী নষ্ট হয়ে গেছে, মানুষ বলে পৃথিবী ধ্বংস হয়ে গেছে। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি রে বন্ধু, আজকে জান্নাতের বাগানকে বন্ধু আমি সাক্ষী রেখে বলছি, আমার কাছে মনে হয় পৃথিবী অত্যন্ত মধুর জায়গা, কারণ এখানে ভরিয়ে দিয়েছেন আমার আল্লাহ প্রেম। ঠিক কিনা বলেন? আপনার চক্ষু যদি সুন্দর হয় পৃথিবী মনে হবে সুন্দর, আপনার অন্তর যদি ভালো হয় পৃথিবী মনে হবে ভালো, আপনার অন্তরে কখনোই নোংরামি পয়দা হবে না। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এই জন্য বলছি ইমাম হাসান হোসেনকে আল্লাহ ভালোবাসে কিনা, মর্যাদা আছে কিনা, কাউকে ছোট কাউকে বড় করেছে কিনা। বন্ধু এবার আমার দিকে নজর দেন। ছোট্ট দুই ভাই ঘোড়ায় চড়ে টকবক করে সফরে বের হলো। আমার দুই পাশে আমার দুই দাদা, ঠিক না বেঠিক? দর্শক সারি তো আছে বন্ধু। দুই ভাই নজর দিলেন, দেখেন তাদের চরিত্র কত সুন্দর, তাদের মেন্টালিটি কতটা শান্ত। দুই ভাই বন্ধু দেখতে পাইলেন একজন বুড়ো দাদু ওযু বানায়। কি বানায়? বুড়ো দাদু ওযু বানাচ্ছে। এবার ইমাম হাসান হোসেন দুই ভাই দেখলেন, এক ভাই আরেক ভাইকে ডেকে ডেকে বলে, ভাইয়া নজর দিয়ে চাইয়া দেখো গো, ওই বুড়ো দাদু আমল করার জন্য ওযু বানাচ্ছে, কিন্তু বুড়ো দাদুর ওযু তো পুরো গোল হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? এবার দুই ভাই মিলে ঘোড়ার মধ্যে পরামর্শ করলো, ভাইয়া কি করা যায় বলো না। এবার দুই ভাই মিলে, তারা অত্যন্ত বিচক্ষণ ছিল বন্ধু, কমপক্ষে তারা অনেক হাদিস আমার নবী থেকে তারা বর্ণনা করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার বললেন ভাইয়া কি করা যায়? চলো দুই ভাই মিলে নামি, আজকে বুড়ো দাদুকে কৌশলে আমরা ওযু শিখিয়ে দিব। এবার বন্ধু কি করলেন, বুড়ো দাদুর কাছে গেলেন, দেখে দেখে বললেন, দাদুকে সালাম দিলেন, ভালো মন্দ জিজ্ঞেস করলেন। জিজ্ঞেস করার পরে দাদুকে বললেন, দাদু আমরা দুই ভাই মিলে ওযু বানাবো, তুমি ফয়সালা দিবে কার ওযু বেশি সুন্দর। এবার নামলেন বন্ধু, দুই ভাই মিলে ওযু করলেন। ওযু করার পরে এবার দাদুকে জিজ্ঞেস করলো, দাদুকে বলে দাও না কার ওযুটা বেশি সুন্দর হয়েছে। এবার ইমাম হাসান হুসাইন দুই ভাই যখন ওযু বানালো, এবার ওই বুড়ো দাদু ডেকে ডেকে বলল, দাদু গো, কে গো তোমরা, এত মিষ্টি তোমাদের চেহারা। কারণ ইমাম হুসাইনের চেহারা তার বডি আমার নবীর সাথে সাদৃশ্যপূর্ণ। এত সুন্দর কেন গো? তোমাদেরকে কেন আমার কাছে এতটা মায়া লাগছে, এতটা সুন্দর লাগে? আর কেমন করিবে এত সুন্দর করে ওযু করেছো? তোমরা ছোট মানুষ কে গো, তোমাদেরকে ওযু শিখিয়ে দিয়েছে। এবার ইমাম হাসান হোসেন দুই ভাই বলে, আমরা পৃথিবীর কোনো সাধারণ মানুষ নই, আমরা হলাম আপনার নবী, আপনার কলিজার টুকরা মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর কলিজার টুকরা দুই নাতি। আমাদের ওযু শিখিয়েছে
স্বয়ং আমার নবী। বন্ধুরে আমার, এই জন্য বলেছি ইমাম হুসাইন তো একটা নাম নয়, এটা হলো কুল কিনারাহীন এক মহাসমুদ্র। লিখতে গেলে লেখক কাঁদে, লেখাও কাঁদে বন্ধু। পৃথিবীর সব কলমের কালি শেষ হয়ে যাবে রে, ইমাম হাসান হুসাইনকে লেখে বন্ধু শেষ করা যাবে না। পৃথিবীর সকল গোডাউনের পেপার বন্ধু শেষ হয়ে যাবে, ইমাম হুসাইনকে লেখে বন্ধু শেষ করা যাবে না। 61 হিজরিতে বন্ধু কারবালা হয়েছে। কত? 61 হিজরিতে কারবালা হয়েছে। ও বন্ধু, 60 হিজরির প্রথম রজব মাসের মেরাজের চাঁদের প্রথম তারিখে বন্ধু ইয়াজিদ ক্ষমতায় আসছে। এবার আমি মুক্তাসার ভাবে বন্ধু পীর সাহেব চলে এসেছে আলোচনার একটুখানি মর্মান্তিক জায়গাটা, যেটা বন্ধু আমাদের ইমানকে বেশি শক্ত করবে, ওই জায়গাটা নিয়ে একটুখানি আলোচনা করব। 61 হিজরিতে বন্ধু কারবালা হয়েছে। কত হিজরি? 61 হিজরিতে কারবালা হয়েছে। 60 হিজরির প্রথম রজব মাসের প্রথম তারিখে ইয়াজিদ ক্ষমতায় বসেছে। আমিরে মুয়াবিয়া তার বাবা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। সিরিয়ার মধ্যে বন্ধু, ইরাকের মধ্যে বিভিন্ন দেশে বন্ধু ইয়াজিদের কাছে বায়াত করতে হবে তাকে, তার প্রতি ঈমান আনতে হবে, সেটা বন্ধু ছড়িয়ে ছিটিয়ে গেছে। কিন্তু আমির মুয়াবিয়ার মৃত্যুর খবর তারা গোপন রেখেছে, কারণ যদি প্রকাশিত হয় ফিতনা তৈরি হবে। ওই খবরটাকে গোপন রেখে বন্ধু ইয়াজিদের পক্ষে বায়াত শুরু হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন। বলে হুজুর যুদ্ধটা হলো কেন? যুদ্ধটা হলো কেন রে? যুদ্ধটা হলো সত্য এবং মিথ্যা নিয়ে, ইমানদার এবং বেঈমান নিয়ে। আমার নবী বলেছেন ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে, মুনাফিকরা কখনোই ভালোবাসবে না। আমি আপনাদেরকে বলি, বেঈমান কাফের আমরা আমাদের প্রকাশ্য শত্রু। কি আমাদের প্রকাশ্য শত্রু? বেঈমান কাফেররা কি প্রকাশ্য শত্রু। ইমানদারও প্রকাশ্য, বেঈমানও প্রকাশ্য, কিন্তু গোপনে থাকে মুনাফিক। তার মুখে থাকে মিষ্টি কথা, অন্তরে থাকে বন্ধু মানুষের ক্ষতির স্বপ্ন, ইসলামকে ধ্বংস করার স্বপ্ন। ঠিক কিনা বলেন? ইয়াজিদিয়াত কি জানেননি? ইয়াজিদিয়াত হলো মুখে ইসলামের কথা বলা আর অন্তর থেকে ইসলামকে ধ্বংস করার পায়তারা করা। বলে হুজুর ইয়াজিদের বিরুদ্ধে ইমাম হুসাইন কেন যুদ্ধ করলো? তিনি নিশ্চিত জেনেছেন শাহাদাত বরণ করতে হবে, তারপরেও কেন গো তিনি বন্ধু পিছপা হলেন না? তিনি কেন গো কুফার মধ্যে চলে আসলো? বন্ধু ইয়াজিদ বাহিনীর এই নির্মম অত্যাচারী ইয়াজিদ বাহিনীর নোংরা চরিত্র দেখলেন। কুফাবাসী একটা একটা করে বন্ধু 150 চিঠি দিয়েছেন ইমাম হুসাইনকে, আপনি কুফাতে কদম বাড়িয়ে দেন, আমরা সবাই আপনার কাছে বায়াত গ্রহণ করব। আল্লাহু আকবার। আমি একা ইয়াজিদ নিয়ে বন্ধু আজকে একটুখানি আমি কথা বলবো আগে, কারণ এতক্ষণ ইমাম হুসাইনকে নিয়ে আলোচনা করেছি। মাঝখানে ইয়াজিদের চরিত্রটা আমি আপনাদের সামনে তুলে ধরবো, তারপরে বন্ধু কারবালার মর্মান্তিক অধ্যায়ের দিকে আমি রওনা হব। বন্ধুরে আমার, ইয়াজিদ আমি যেটাকে ইংলিশে বলি ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস। ইয়াজিদ হলো বন্ধু চরিত্রহীন। কথা বলেন না কেন? ইয়াজিদ কি? আপনারা কি ইয়াজিদকে বকা দিলে কি আপনারা খুশি হন না রাগ হন? রাগ হন কিতে? ইয়াজিদরে বকা দিলে তো আপনি খুশি না হবেন, কারণ সে মুসলমানের শত্রু, রাসূলের পরিবারের শত্রু, রাসূলের শত্রু, ইসলামের শত্রু। ঠিক কিনা বলেন? আর জোরে বন্ধুরে আমার দিকে তাকান। বর্তমান প্রেক্ষাপটে কিন্তু মুসলমান ইহুদিদের কালচারে চলে, ইহুদি কালচারে চলে। চুল কাটার স্টাইল, পোশাক পরার স্টাইল, কথাবার্তার স্টাইল, সব ম্যাক্সিমামই বন্ধু ইহুদিদের স্টাইল। সেটা ছিল 61 হিজরিতে বন্ধু। ইয়াজিদের উপদেষ্টা যিনি ছিলেন তার নাম হলো শারজুন বিন মানসুর রুমি। ইয়াজিদের মনটা দিয়ে শোনেন, ইয়াজিদের উপদেষ্টার নাম হলো বন্ধু শারজুন বিন মানসুর রুমি, যিনি ছিলেন একজন ইহুদি।